আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব। মানে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাস আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স নিছি, এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব এখন আমরা। তার মানে এ এর বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল হচ্ছে এ ইনভার্স। মানে আমরা যার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, যদি আমরা বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে সেটা হচ্ছে কি হবে, বি ইনভার্স হবে। যদি আমরা এক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে এক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এক্স ইনভার্স হবে। ঠিক আছে? আর এই এ ইনভার্স ইকুয়াল, আমরা জানি এ ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হচ্ছে এ এর নির্ণায়ক। ঠিক আছে? যদি আমরা কি করি, বি ইনভার্স নির্ণয় করি, যদি আমাদের বি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং আমাদের যদি কি বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে বি ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি ভাগ হচ্ছে বি এর নির্ণায়ক হবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি আমরা এক্স ইনভার্স বের করি তাহলে এটা কি হবে, অ্যাডজয়েন্ট অফ এক্স ভাগ হচ্ছে এক্স এর নির্ণায়ক। বোঝা যায়? কারণ এখানে হচ্ছে আমরা এ ম্যাট্রিক্স নিচ্ছি, তো অ্যাডজয়েন্ট অফ এ মানে সবকিছু মানে মুখস্থ মনে হইতেছে, এর জন্য আমি আরো কয়েকটা উদাহরণ দিলাম। এখানে অ্যাডজয়েন্ট অফ এ কি, এখানে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটা নিয়ে আমরা একটু পরেই জানতে পারবো। আর এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস হচ্ছে বের করতে হবে এখানে, অ্যাডজয়েন্ট অফ এ এবং হচ্ছে আহ, যে ম্যাট্রিক্সের আমরা কি করব, মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তার হচ্ছে নির্ণায়ক বের করতে হবে। আর আমাদের এই নির্ণায়কটা আগে করতে হবে, মানে নির্ণায়কটা হচ্ছে আগে বের করতে হবে। আমরা যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তার নির্ণায়কটা আমাদের ফার্স্ট স্টেপেই বের করতে হবে। কারণ হচ্ছে যদি আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল 0 হয় তাহলে কিন্তু আমরা এ ইনভার্স এটা বের করতে পারবো না। ঠিক আছে? যদি এ এর নির্ণায়ক নট 0 হয়, মানে নট ইকুয়াল 0 হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এ ইনভার্স এটা বের করতে পারবো। আমার কথা কি বোঝা যায়? এই জন্য ফার্স্টে হচ্ছে আমরা কি করব, যার বিপরীত ম্যাট্রিক্স বের করব তার নির্ণায়কটা আগে আমরা বের করে নিব। কারণ আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে কি, এই নির্ণায়কটা কিন্তু নিচে, আর নিচে যদি 0 থাকে তাহলে কিন্তু আমরা এই ভগ্নাংশটা কোনো মান নির্ণয় করতে পারবো না। বোঝা যায়? অনেক প্যাচাল পারলাম বুঝার সুবিধার্থে। আমি ধরে নিছি যে তোমরা এটা কিছুই পারো না, সেজন্য এত প্যাচাল পারতাছি। ওকে? তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। তো কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক কিভাবে বের করে, ফার্স্ট অফ অল যদি আমরা টু নেই, টু নিলে হচ্ছে কি সারি কলাম বাদ, সারি কলাম বাদ আর আর এই গুণ। ঠিক আছে? এটা গুণ কত হচ্ছে -4, আর এটা হচ্ছে কি -1, আর সূত্রে একটা মাইনাস থাকে তার মানে +1, সূত্রের মাইনাস, ফার্স্টেরটা প্লাস পরেরটা মাইনাস। যখন আমরা এটা নিব -1, এই যে -1 নিলাম, তখন কি, তখন হচ্ছে কি এই সারি কলাম বাদ, সারি কলাম বাদ দিয়ে হচ্ছে কি এইটা এটা গুণ করবো, তার মানে হচ্ছে 2 প্লাসের 2, এটা গুণ করলে হচ্ছে কি প্লাসের 1 আর সূত্রের একটা মাইনাস, তার মানে -1। বোঝা যায়? যখন আমরা -1 নিব তার মানে হচ্ছে এটা কিন্তু প্লাস, এই যে -1 নিব, এইটা নিলাম আর কি, তখন হচ্ছে আমাদের এই সারি কলাম বাদ, বাদ হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -1, আর সূত্রের একটা মাইনাস, আর হচ্ছে এটা কি গুণ করলে হচ্ছে কত হয় -2, তার মানে সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে +2। এই হিসাবটা কি বোঝা যায়? মানে নির্ণায়ক নির্ণয় করা ম্যাট্রিক্স থেকে। আবার একটু বলি, আমরা হচ্ছে কি যে কোনো একটা সারি বা কলাম নিয়েও কাজ করতে পারি। যাই হোক, আমরা সবসময় সারি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমরা যখন এই টুরা নিছি, এই টু, ঠিক আছে, তখন হচ্ছে কি এই টু বরাবর সারি কলাম বাদ দেওয়া হচ্ছে কি, এই যে টু নিছি কিন্তু এই টু এর জন্য সারি কলাম বাদ,
বাদ দিয়ে হচ্ছে কি এটার হিসাব করবো, এটা নির্ণায়ক বের করবো। তাহলে এই দুইটা গুণ করলে আর গুণ করলে কত হয়, -2 আর হচ্ছে কি 2 -4, এই দুইটা গুণ করলে হচ্ছে কি -1, আর সূত্রের একটা মাইনাস এখানে, তাহলে মাইনাস মাইনাসে +1 রাখলাম আমরা। ফার্স্টটা কি নিয়েছিলাম প্লাসে, তারপর হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি আমরা এই যে -1 নিছি, ঠিক আছে, পরে হচ্ছে -1, এই যে -1 নিলাম। -1 এর জন্য হচ্ছে কি সারি কলাম বাদ, তাহলে এই যে এই 1 আর 2 গুণ করলে কত হয় 2, আবার এই দুইটা গুণ করলে কত হয় 1, আর সূত্রে একটা মাইনাস, তাহলে -1। তারপর এটা নিছি আমরা এই যে -1, আর এটা কি ফার্স্টটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, ঠিক আছে। এই উপাদান নিলাম, তারপরে এই উপাদান নিলে সারি কলাম বাদ দিয়ে হচ্ছে এটা গুণ করবো -1, এটা গুণ করলে হচ্ছে -2, আর এটা সূত্রের মাইনাস প্লাস। এটা হিসাব করি এখন, এই যে 2 ইন্টু হচ্ছে -3, ঠিক আছে, -3 -1 হচ্ছে প্লাস, এখানে কত হয় +1, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 এটাও 1, তাহলে কত হয় এখানে, কত হইলো, এটা বাদ 3 দুগুণা 6, তাহলে আমাদের হচ্ছে এটা পাইলাম হচ্ছে কত -6। বোঝা যায় যেহেতু আমাদের হচ্ছে কি নট ইকুয়াল 0, তার মানে হচ্ছে আমরা এ ইনভার্স নির্ণয় করতে পারবো, ঠিক আছে, এটা আমাদের পসিবল। ওকে, যেহেতু আমাদের হচ্ছে কি নির্ণায়কের মান হচ্ছে 0 আসে নাই, -6 আসছে, তার মানে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। অ্যাডজয়েন্ট এ, এটা হচ্ছে আমরা দুই ভাবে বের করতে পারি। তোমাদের বেশিরভাগ বইগুলোতে হচ্ছে আলাদা আলাদা ভাবে সহগুণগুলা বের করছে, বাট আমরা হচ্ছে একবারও কিন্তু বের করতে পারি। তো আমি হচ্ছে এখানে একবারেই বের করব। আর সহগুণগুলা কিভাবে বের করে, যদি আমরা এই উপাদানটা ফার্স্টে নেই, তাহলে হচ্ছে এই উপাদানের সারি কলাম বাদ দিয়ে কি থাকে, -2 1 -1 2, বোঝা যায়। আমরা যখন এই উপাদানটা নিব তখন হচ্ছে সারি কলাম বাদ দিয়ে হচ্ছে যেগুলো থাকে সেগুলাই, এই যে নির্ণায়ক চিহ্ন দিলাম, ঠিক আছে। যখন হচ্ছে এইটা নিব, ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন আমরা এটা নিব তখন হচ্ছে এটার কি সারি কলাম বাদ দিয়ে হচ্ছে কি থাকে 1, এই যে এই উপাদানটা যখন নিতেছি তখন কিন্তু এই সারি এবং কলাম বাদ এই 1 1 1 2, এটা কিন্তু এই যে এখানে 1, একটু স্পেস কম দিয়ে লিখি 1 1 1 2, এটা কিন্তু এই যে নির্ণায়ক সাইন, ঠিক আছে, এটা নির্ণায়ক সাইন। এই যে এখানে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এই জন্য ম্যাট্রিক্সের সাইন দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু অবশ্যই ভিতরে নির্ণায়ক সাইন দিতে হবে। আর চিহ্নগুলো আমি একটু পরে দিতেছি, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে সহগুণগুলো লিখি তারপর চিহ্নগুলো দিব। আর আমি কিন্তু এখানে একবারই করতেছি, তোমাদের বইতে হয়তো আলাদা আলাদা ভাবে ওই A11 দেয়া করছে, তারপর হচ্ছে A12 দেয়া করছে, এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, তাই আমরা একবারই করতেছি, একবারই করি। তারপর যখন হচ্ছে আমরা এই উপাদানটা নিব তখন হচ্ছে এটার সারি কলাম বাদ দিয়ে থাকে এই চারটে যে এখানে 1 -2 1 -1, এই যে এটা আমি কিন্তু চিহ্নগুলো এখনো দেই নাই, চিহ্নগুলো একটু পরে দিব, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই সারি গেল, নিলাম সহগুণক। তো এইটা যখন নিব আমরা, এইটা যখন নিব তখন হচ্ছে এই কলাম এই সারি বাদ, -1 -1 -1 2 -1 -1 -1 2, এই যে অবশ্যই একটা কি নির্ণায়ক সাইন। ওকে, যখন এই উপাদান নিব আমরা তখন হচ্ছে এই কলাম মানে এই উপাদানের সারি কলাম বাদ, আর কি মেন কথা, সারি কলাম বাদ দিলে হচ্ছে এই কোনার গুলা 2 -1 1 2, তারপর হচ্ছে কি আমরা এই উপাদান নিব তখন হচ্ছে এই সারি এবং এই কলাম বাদ, এই উপাদান নিলে এই কলাম এই সারি বাদ 2 -1 2 -1 1 -1, নির্ণায়ক সাইন। যখন আমরা এটা নিব, ঠিক আছে, যখন আমরা এইটা নিব তখন হচ্ছে কি সারি কলাম বাদ এই চারটা -1 -1 -2 1, সাইন দিলাম। যখন আমরা এই উপাদান নিব তখন এই কলাম এই সারি বাদ থাকে হচ্ছে 2 -1 1 1, ঠিক আছে। আমরা যখন এটা নিচ্ছি তখন হচ্ছে এই কলাম এবং এই সারি বাদ এই 2 -1 1 1 1 1, ঠিক আছে। যখন এইটা নিব তখন হচ্ছে কি কলাম সারি বাদ 2 -1 1 -2 নিলাম, ঠিক আছে। এগুলা কিন্তু এখন আমরা নির্ণায়ক বের করিনি, এর জন্য আমরা নির্ণায়ক আকারে রেখে দিছি। এই যে এখন হচ্ছে কি এখানে কি করবো, এই যে ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স সাইন, আর অবশ্যই এখানে একটা ট্রান্সপোজ সাইন দিয়ে দিতে হবে, কারণ আমরা কিন্তু একবারে অ্যাডজয়েন্ট বের করতেছি।
তোমাদের বইতে হচ্ছে কি আলাদা আলাদা ভাবে বের করছে, বাট আমরা চাইলে এরকম একবারেও করতে পারি। ঠিক আছে, অবশ্যই কি করতে হবে, এই যে এরকম সহগুণগুলো বের করব, বের করার পর হচ্ছে কি ফুল একটা ম্যাট্রিক্স সাইন দিবা। এটা ম্যাট্রিক্স সাইন দিয়ে অবশ্যই হচ্ছে আমরা একটা ট্রান্সপোজ দিব এখানে, কারণ আমরা ট্রান্সপোজ করি নাই। আর যখন আমরা কি অ্যাড জয়েন এ এর সংজ্ঞা পড়ছিলাম, সংজ্ঞা বলতে অ্যাড জয়েন এ কি, তখন কি পড়ছিলাম আমরা, মানে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে অ্যাড জয়েন্ট এ। এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, সহগুণক ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ আকারে রেখে দিছি আমরা। এখন তো আমরা একটা কাজ করি না, কিন্তু এখানে সাইন দেই না, সাইন। তাহলে আমরা সাইনটা কিভাবে দেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে, তাই না? ফার্স্টটা প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপরটা প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন এই প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো কিভাবে আসে? আমাদের এই ফার্স্টের উপাদান, এটা মানে কি, এটা হচ্ছে আমি একটু সাইডে লিখি, এটা মানে কিন্তু এই যে A11 A12 A13, তারপর হচ্ছে এটা A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা যদি আমরা এটার সাথে তুলনা করি, তাহলে হচ্ছে কি, এই ফার্স্টের এটার মধ্যে কি আছে 1 1, এক নাম্বার সারি এক নাম্বার কলামের উপাদান। ঠিক আছে, এক নাম্বার সারি এক নাম্বার কলামের উপাদান, এটা এর জন্য কিন্তু 1 1, এটা কিন্তু 11 না। ঠিক আছে, এটা কিন্তু 1 1 পড়ি আমরা, এটা কিন্তু কখনো কিন্তু আমরা 11 বলি না, কারণ এটা হচ্ছে এই 1 1 দ্বারা বোঝা হচ্ছে এক নাম্বার সারি এক নাম্বার কলামের উপাদান। তো এই যেহেতু 1 1, তার মানে হচ্ছে মাইনাস 1 এর উপরে এই যে 1 প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, মানে এই যে হোল স্কোয়ার, এই জন্য হচ্ছে প্লাস 1, এর জন্য যে ফার্স্টের উপাদানটা হচ্ছে কি প্লাস হইছে। এইটা হচ্ছে কি A12, তার মানে মাইনাস 1 এর উপরে হচ্ছে এই যে 1 2, এর জন্য 1 প্লাস 2 ইকুয়াল হচ্ছে কি মাইনাস 1 এর উপরে পাওয়ার হচ্ছে 3, এর জন্য মাইনাস 1 থাকে, এই জন্য এটা মাইনাস। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 3, এটা হচ্ছে এই যে A13। মানে এগুলো কিন্তু সবারই কিন্তু ক্লিয়ার থাকতে হবে, যে এই বেসিক গুলা কিন্তু সবার ক্লিয়ার থাকতে হবে, বোঝা যায়? এই প্লাস মাইনাসটা আমরা মুখস্থ করি, কিন্তু কোথা থেকে কিভাবে আসলো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই জিনিসটা লিখছি কিন্তু আমি তুলনা করার জন্য, পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নাই। ঠিক আছে, যে প্লাস মাইনাসটা কিভাবে আসলো সেটা বোঝার সুবিধার্থে লিখছি। এই যে এটার মধ্যে কি আছে 1 1, 1 1 কি জোড়, এর জন্য যেটা জোড় থাকবে সেটা হচ্ছে প্লাস, যেটা এই যে এটা কি 1 2, 1 2 যোগ করলে কি হয় 3, মানে বেজোড়, এর জন্য হচ্ছে এটা মাইনাস। 1 3 মানে 4 হয়, 4 হচ্ছে জোড়, এর জন্য এটা প্লাসের। এটা হচ্ছে কি বেজোড়, এর জন্য এটা মাইনাস হয়েছে। এই যে 2 2 মানে যোগ করলে কি হয় 4, জোড়, এর জন্য হচ্ছে এটা প্লাসের হয়েছে। এই যে এটা হচ্ছে 5 বেজোড়, এর জন্য মাইনাস হয়েছে। এই যে এটা কি 4, এর জন্য এটা প্লাসের হয়েছে। এটা কি, এটা হচ্ছে 5 বেজোড়, এর জন্য মাইনাস হয়েছে, মাইনাস। এই উপাদানটা কিন্তু মাইনাসের, মানে এইটা মাইনাস এটা না কিন্তু, বা এটা মাইনাস এটা না কিন্তু, এটা একটা স্বতন্ত্র উপাদান, এটা একটা স্বতন্ত্র উপাদান, বুঝা যায়? এই উপাদানটা হচ্ছে প্লাসের, এই উপাদানটা হচ্ছে মাইনাসের। আমি অনেক বেশি কথা বলতেছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, একটা বুঝলে দেখবো সব পারবা। বোঝা যায় আমাদের প্লাস মাইনাস গুলো কিভাবে আসলো? দেখো এটা হচ্ছে 3 3, মানে 3 3 মানে হচ্ছে 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, 6 হচ্ছে জোড়, এর জন্য হচ্ছে এটা প্লাসের হয়েছে। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করা যায়। ইকুয়াল, ইকুয়াল হচ্ছে না কি করব, এটার সাথে এটা গুণ করব, এর সাথে গুণ করলে হচ্ছে মাইনাসের 4। একটু একবারে করার চেষ্টা করি, -4, আর এটা হচ্ছে কি -1, আর সূত্রের মাইনাস আছে লেখা করি, না করলে বুঝবো না অনেকে। -2 আর হচ্ছে কি প্লাসের 2 গুণ করলে হচ্ছে কি হয় -4, লিখলাম আমরা -4। ঠিক আছে, আর সূত্রের একটা মাইনাস, আর এই দুটা মিলে গুণ করলে কত হয় -1, তাহলে মাইনাস মাইনাসে +1 দিলাম। ঠিক আছে, তারপরে এটা ক্যালকুলেশন করি আমরা, এই দুটা গুণ করলে হচ্ছে কত হয় 2 2, আর এই দুটা মিলে 1, এই সূত্রের মাইনাস, আর বাইরে একটা মাইনাস আছে, এই দুটা মিলে কত হয় এখানে গুণ করলে হচ্ছে -1, আর এই দুটো মিলে হচ্ছে -2, আর সূত্রের একটা মাইনাস, মাইনাস হচ্ছে +2, বোঝা যায়? এই দুটো আর গুণ করলে কত হয় -2, দিলাম -2, আর এই দুটো মিলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, -1 গুণ করলে +1, আর সূত্রের একটা মাইনাস, তার মানে হচ্ছে -1। এই যে একটা বাইরে একটা কি ছিল মাইনাস ছিল, আমরা মাইনাসটা দিলাম। তারপর হচ্ছে কি 4, আর এই দুটো মিলে হচ্ছে -1 আর সূত্রে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +1 দিলাম। এটা কত -2, আর হচ্ছে কত -1, আর সূত্রে একটা মাইনাস, মাইনাস +1। এর একটা বাইরে একটা মাইনাস ছিল, এই উপাদানটা মাইনাসের। ঠিক আছে, যে মাইনাস দিলাম।
তারপর হচ্ছে এটা কি, এই দুটো আর গুণ করলে হচ্ছে -1 লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, -1 -2 মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, +2 আরেকটা সূত্রের মাইনাস মানে -2, সামনে কোনো মাইনাস নাই। 2, এই যে এই দুটো গুণ করলে হচ্ছে কত 2, এই দুটো গুণ করলে হচ্ছে -1, -1 আর একটা সূত্রের মাইনাস মানে হচ্ছে +1, আর বাইরে একটা মাইনাস ছিল, এই দুটো গুণ করলে হচ্ছে -4, এই দুটো গুণ করলে হচ্ছে কি হয় -1, -1 আর সূত্রের মাইনাস মানে হচ্ছে +1, ঠিক আছে, বোঝা যায়। এই যে এটার হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা হুম অবশ্যই একটা ট্রান্সপোজ দিতে হবে, এটা ট্রান্সপোজ দিলাম। আমাদের এই লাইনের পর কিন্তু এই লাইন, ঠিক আছে, এই লাইনের পর হচ্ছে আমাদের এই লাইন। তাহলে এখন হচ্ছে আমরা হিসাবটা করবো, তাহলে কত হয় এখানে -3, এই ভিতরে হিসাব করলে কত হয়, প্লাসের 1 আর বাইরে একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে -1, এটা হিসাব করলে কত হয় প্লাসের 1, ঠিক আছে, প্লাসের 2 -1 আছে, তার মানে +1 থাকে। এখানে কত হয় -3 আর বাইরে একটা মাইনাস আছে, মাইনাস হচ্ছে প্লাসের 3, এটা হচ্ছে কত হয় 5, এটা কত হয় এখানে -1 একটা মাইনাস মানে প্লাসের 1, এখানে কত হয় -3, এটা হচ্ছে 3 -3, এটাও -3, দুটো হলো -3, এটা হচ্ছে ভিতরে +3 বাইরে একটা -3, এটা হচ্ছে কি -3, অনেকগুলো তো -3 হয়ে গেল। যাই হোক, তো আমরা হিসাবটা কমপ্লিট করছি। এখন পর্যন্ত কিন্তু আমরা ট্রান্সপোজ রাখছি। এই পজিশনে আসার পরে, ঠিক আছে, এই পজিশনে আসার পরে আমরা কি করব, এখানে এই যে ট্রান্সপোজের কাজটা করব। ট্রান্সপোজের কাজটা কি, ট্রান্সপোজের কাজটা খুবই সহজ জিনিস, ট্রান্সপোজের কাজটা খুবই সহজ জিনিস। সারিটাকে কলাম বানাবো, কলামটাকে সারি হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। আমরা যদি সারিগুলাকে কলাম বানাই, এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি, তাহলে এটা আমরা কি করবো, 1 নাম্বার কলাম বানাবো, এই যে -3 -1 1, এই সারিটার আমরা কি করলাম, কলাম বানাইলাম। 2 নাম্বার সারিটাকে হচ্ছে আমরা 2 নাম্বার কলাম বানাবো, এই যে 3 5 1, -3 -3 -3, বোঝা যায়। আমরা ট্রান্সপোজের কাজটা করলাম। ট্রান্সপোজ কি, এটা বোঝা গেল। ট্রান্সপোজে মেন কথা হচ্ছে কি, আমরা সারিটাকে কলাম করব, কলামটাকে সারি বানাবো, ঠিক আছে। মানে একটা কাজ করলে অটোমেটিক আরেকটা কাজ হয়ে যায়। তুমি জাস্ট কি করলা, এই সারিগুলারে কলাম বানাই দিলা, কলামগুলো অটোমেটিক সারি হয়ে গেল। আমরা একটু দেখি এখানে, এই যে দেখো, এই যে এটা হচ্ছে কি ছিল, কলাম ছিল, এটা কিন্তু এই যে সারি হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কলাম ছিল, এটা কিন্তু অটোমেটিক সারি হয়ে গেছে। এটা কি ছিল, কলাম ছিল, এটা অটোমেটিক সারি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজের কাজ। আমরা সারিটাকে কলাম বানাবো, কলামটা সারি হয়ে যাবে, শেষ। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট এ বের করলাম, ঠিক আছে। আমরা অলরেডি অ্যাডজয়েন্ট এ বের করে ফেলছি। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এ ইনভার্স বের করতে পারি খুব সহজেই। তাহলে এ ইনভার্স ইকুয়াল হচ্ছে, আমরা শুরুতে লিখছিলাম অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হচ্ছে এ এর নির্ণায়ক। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি 1/a ইনটু, মানে গুণাকারে আছে, অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা ফার্স্টে কি বের করছিলাম, এ এর নির্ণায়ক হচ্ছে -6 বের করছিলাম, ঠিক আছে, -6। তাহলে 1 ভাগ হচ্ছে -6, আর এটা হচ্ছে আমরা এখন অ্যাডজয়েন্ট এর মান কত বের করছিলাম, অ্যাডজয়েন্টে এই যে এইটা, ঠিক আছে, মানটা বসাই দিব, -3 3 -3 -1 5 -3 1 1 -3, ঠিক আছে। তো তোমরা পারলে কি করতে পারো, গুণও করতে পারো বা এইভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই আকৃতির রাখতে পারো বা গুণ করে রাখতে পারো, আমরা গুণ করে রাখি, সমস্যা নেই। এটা গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে গুণ করা মানে কি, একটা স্কেলার গুণ করতেছে একটা ম্যাট্রিক্সের সাথে, তার মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানের সাথে হচ্ছে এই যে এই স্কেলারটা গুণ হবে, সহজ হিসাব কিন্তু, ঠিক আছে। এই যে এইটা আর এই ম্যাট্রিক্সটা গুণাকার আছে, তার মানে এইটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। যখন আমরা -3 সাথে এটা গুণ করবো, তাহলে মাইনাস মাইনাসে বাদ গেলে কি হয়, 1/2, এটা কাটাকাটি গেলে হচ্ছে কি হয়, -1/2, বোঝা যায়। 3 ইন্টু 1/-6, তার মানে হচ্ছে -1/2। এর সাথে এটা কি করলে কি হয়, মানে এর সাথে এটা গুণ করলে কি হয়, প্লাসের হাফ। এটা করলে হচ্ছে কি হয়, 1/6, এই যে মাইনাস মাইনাস কাটাকাটি যায়। এটা এটা করলে কি হয়, 5/6, এই পুরোটা হচ্ছে মাইনাসের, মাইনাস আছে, এর সাথে এটা ই করলে কি হয়, হাফ, হাফ হয়। এর সাথে এটা গুণ করলে যা আছে তাই, 1/-6, তারপর হচ্ছে এর সাথে এটি করলে -1/6, এর সাথে এটা কাটাকাটি করলে শুধু হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা যায়। তার মানে হচ্ছে আমরা কি পেলাম, ফাইনালি হচ্ছে এ ইনভার্স এর মান পেলাম হচ্ছে এইটা। কেউ মন চাইলে এভাবেও রাখতে পারো, কারো মন চাইলে গুণ করে এভাবেও রাখতে পারো।
আর আমাদের হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যখন তিন চলক বিশিষ্ট সমাধান করব, ঠিক আছে, ম্যাট্রিক্সের সাহায্যে, তখন কিন্তু আমাদের কিন্তু এটা প্রয়োজন হবে। ক্রেমারের পদ্ধতিতে করলে প্রয়োজন হবে না, বাট আমরা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিন্তু আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারি, আর সেটা কিন্তু পরীক্ষাতে আসে। তার তার জন্য হচ্ছে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটাও কিন্তু পরীক্ষাতে আসে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো সবাই হচ্ছে কি এই জিনিসটা খুব কেয়ারফুলি হচ্ছে কি বোঝার চেষ্টা করবা। একবার বুঝতে পারলে দেখবা খুবই সহজ লাগে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।